আজকে আমরা পি এর সমাধানযোগ্য সমীকরণ নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে, সমাধান করো এক্স ওয়াই স্কোয়ার ব্র্যাকেট পি স্কোয়ার প্লাস টু সমান সমান টু পি ওয়াই কিউব প্লাস এক্স কিউব। এটা সমাধান করতে হবে। প্রথমে আমরা লিখব দেওয়া আছে, ইকুয়েশনটা পুরোটা আগে তুলব। এবার কি করব, আমরা ভিতরে গুণ করব। তাহলে কত পাই, এক্স ওয়াই স্কোয়ার পি স্কোয়ার প্লাস 2x y স্কোয়ার ইজ ইকুয়াল টু 2py কিউব প্লাস এক্স কিউব। এটা যা আছে তাই। এবার কি করব, সবগুলাকে এক পাশে আনবো। এটা এখানে ছিল, এই সবগুলাকে আমরা এই পাশে নিয়ে আসব। এবার আমরা কি করব, এই এক্স কিউবটাকে এই পাশে রাখবো আর এটাকে ওই পাশে রাখবো, সাজিয়ে লিখলাম যাতে আমরা কমন নিতে পারি। এবার কি করব, এই যে এই দুইটা থেকে আমরা এক্স কমন নেব, তাকে কত, ওয়াই স্কোয়ার পি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস, আর এখানে কত কমন যায়, 2y স্কোয়ার। তাহলে ব্র্যাকেট দিয়ে থাকে কত, ওয়াইপি প্লাস মাইনাস মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0। এবার আমরা কি করব, এই যে এখানে এটাকে ওয়াইপি হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সূত্রে আমরা ফেলবো। তাহলে আমরা কত পাই, এক্স ওয়াইপি প্লাস এক্স ওয়াইপি মাইনাস এক্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 2y স্কোয়ার ওয়াইপি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0। এবার দেখো এই যে এখানে এই দুইটা কমন যায়, তাহলে থাকে কত, ওয়াইপি মাইনাস এক্স আর বাকি থাকে এক্স ইন্টু ওয়াইপি প্লাস এক্স মাইনাস 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এটা থাকে। এবার এটা তো আমরা পেলাম। এবার কি করব, আমরা ভিতরে গুণ করব, এটা যা আছে তাই। তাহলে হবে কি, এক্স ওয়াইপি প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এটা আমরা পেলাম। এবার আমরা জানি দুইটা সংখ্যার গুণফল শূন্য হলে তাহলে আলাদা আলাদাভাবে শূন্য হয়। তাহলে ওয়াইপি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরব। এবং এক্স ওয়াইপি প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরব। এবারে এখন এই সমীকরণ দুইটাকে সমাধান করতে হবে। তাহলে লিখবো 1 নং হতে পাই, 1 নং কি ছিল, ওয়াইপি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0। এবার পি এর মান কত, ডিওয়াই ভাগ ডিএক্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0। সাইড নোটে লিখবো, যেহেতু পি ইজ ইকুয়াল টু ডিওয়াই ভাগ ডিএক্স, এবার ডিএক্স দ্বারা গুণ করব, কত পাই, ওয়াই ডিওয়াই মাইনাস এক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। এবার এখানে সমাকলন করব, সাইড নোটে লিখবো আমরা সমাকলন করে। এবার যদি সমাকলন করি তাহলে আমরা কত পাই, এটা পাই আমরা এই যে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিওয়াইকে করলে কত পাই, ওয়াই স্কোয়ার ভাগ 2 মাইনাস, আর এটাকে করলে পাই এক্স স্কোয়ার ভাগ 2, আর শেষে একটা ধ্রুবক নেব সি ভাগ 2 ইজ ইকুয়াল টু 0। এবার সাইড নোটে কেন হলো, কারণ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ভাগ এন প্লাস 1, এই সূত্র অনুযায়ী এটা হয়ে গেল। এবার এখানে 2 দ্বারা গুণ করব, কত পাই, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু 0, এটা আমরা পেয়ে গেলাম। এবার লিখব 2 নং হতে পাই, 2 নং কত ছিল, এক্স ওয়াইপি প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এটা ছিল। এবার আমরা কি পি এর বদলে কি বসাবো, এক্স ওয়াই, পি এর মান ডিওয়াই ভাগ ডিএক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এবার এটা এক্স ওয়াই ডিওয়াই ভাগ ডিএক্স, এবং এই সবগুলোকে আমরা কি করব, ওই পাশে পাঠিয়ে দেবো, 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার এখানে এই যে এক্স ওয়াইকে নিচে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা কত পাই, এবং এটাকে আমরা কি করব, 3 নং সমীকরণ দেব। এবার এটা তো আমরা পেয়ে গেলাম 3 নং সমীকরণ। তাহলে এবার লিখব, যেহেতু 3 নং সমীকরণের লব ও হর উভয়ই এক্স ও ওয়াই চলকের সমমাত্রিক ফাংশন, 3 নং সমীকরণে ওয়াই ইজ ইকুয়াল টু ভিএক্স বসিয়ে পাই। আমরা কি করব, ওয়াই এর বদলে ভিএক্স বসিয়ে পাই, যেহেতু এটা সমমাত্রিক ফাংশন। তাহলে কত পাই, ডিডিএক্স অফ ওয়াই এর বদলে ভিএক্স সমান সমান 2 ভিএক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স ইন্টু ভিএক্স। এবার এটাকে সূত্র ফেলবো, ইউভির সূত্র। প্রথমে ভিকে স্থির রাখবো, এক্সকে অন্তরীকরণ করবো, প্লাস আবার এক্সকে স্থির রাখবো, ভিকে অন্তরীকরণ করবো। আর এটা কত পাই, 2 ভি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এটা এক্স স্কোয়ার ভি। আর এখানে আমরা কত পাই, ডিএক্স ডিএক্স কাটা যায়, ভি প্লাস এক্স ডিভি ভাগ ডিএক্স ইজ ইকুয়াল টু, এখানে এক্স স্কোয়ার কমন নেব, কত পাই, 2 ভি স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার ভি, এটা আমরা পেয়ে গেলাম। এবার এখানে এক্স স্কোয়ার কাটাকুটি যায়, তাহলে থাকে কত, শুধু এটা থাকে। এবার আমরা কি করব, এই ভিটাকে ওই পাশে পাঠিয়ে দেবো, মাইনাস ভি। এবার এটা আমরা পেয়ে গেলাম। এবার এখানে আমরা কি করব, লসাগু করব। এই জায়গায় লসাগু করলে কত পাস, 2 ভি স্কোয়ার মাইনাস 1 মাইনাস ভি স্কোয়ার, এটা আমরা পেয়ে গেলাম।
এবার এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 2v স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার কত পাই, ভি স্কোয়ার মাইনাস 1 ভাগ ভি, আর এটা যা আছে তাই। এবার কি করব, এটাকে আমরা বিপরীতকরণ করব। এটা উপরে ডিএক্সটা উপরে চলে গেল আর ডিবিটা নিচে নেমে গেল, ভিটা উপরে উঠে গেল, ভি স্কোয়ার মাইনাস 1 নিচে নেমে গেল, এটাকে বলা হয় বিপরীতকরণ করে। এবার আমরা কি করব, এই ডিভিটাকে এই পাশে আর গ্রহণ করে দেব, এটা করে ফেললাম আমরা। এবার কি করলাম, এটাকে একটু ঘুরিয়ে লিখবো, এটা আগে লিখবো আর এটা পরে লিখবো, এটা আমরা করলাম। এবার এটা তো আমরা পেয়ে গেলাম। এবার কি করব, আমরা উভয় পক্ষে সমাকলন করব এবং সাইড নোটে লিখব সমাকলন করে। এবার আমরা একটু সমাধান করব, ইন্টিগ্রেশন করব। এই যে ভি স্কোয়ার মাইনাস 1 এটাকে আমরা কি লিখবো, আর ধরে নেব, তাহলে ধরি আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস 1। এবারে একে অন্তরীকরণ করব, তাহলে কত পাই, ডি আর ইজ ইকুয়াল টু 2v ডিভি, এটা আমরা পেয়ে গেলাম। এবার এটাকে একটু ঘুরিয়ে লিখি, এবার 2টা নিচে ভাগ হয়ে যায়, ভি ডিভি ইজ ইকুয়াল টু ডি আর ভাগ 2, এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা মানটা বসে দেবো, ইন্টিগ্রেশন অফ এই যে ভি ডিভি এটার মান কত, ডি আর ভাগ 2, আর ভি স্কোয়ার মাইনাস 1 এটার মান কত, আর ইজ ইকুয়াল টু, আর এটা যা আছে তাই। এখানে যেহেতু হাফ ধ্রুবক এজন্য এটাকে সামনে রেখে ফেললাম, আর এটা যা আছে তাই। এবার হাফটা তো বাইরে লিখলাম, আর এটাকে একটু সাজিয়ে লিখলাম 1 ভাগ আর ডি আর ইজ ইকুয়াল টু 1 ভাগ এক্স ডিএক্স, এটা আমরা পেয়ে গেলাম। এবার এই 2টাকে এখানে গুণ করে দেবো, আর গুণন, তাহলে 2টা এখানে গুণ হয়ে গেল। এবার আমরা কি করব, এটাকে সূত্রে ফেলবো, এটার বদলে লিখব লন আর ইজ ইকুয়াল টু 2 লন এক্স, আর একটা ধ্রুবক নেব লন সি। কারণ হলো ইন্টিগ্রেশন অফ 1 ভাগ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু লন এক্স, এখানে 1 ভাগ আর আর ডি আর আছে এজন্য হবে লন আর, আর এখানে হবে লন এক্স, এটা আমরা পেয়ে গেলাম। এবার আর এর মানটা আমরা বসিয়ে দেবো লন ভি স্কোয়ার মাইনাস 1, আর এখানে হবে 2 লন এক্স প্লাস লন সি। এবার এটা লন ভি স্কোয়ার মাইনাস 1, আর যেহেতু লনের আগে কোনো সংখ্যা থাকলে সেটা কি পাওয়ার হয়ে যায়, জন্য এটাকে পাওয়ার হিসেবে নিয়ে নিলাম। এবার এটা যা আছে তাই, আর আমরা জানি কোনো লন যদি যোগ আকারে থাকে সেটা গুণ হয়ে যায়, তাহলে কত হবে সি এক্স স্কোয়ার, এটা পেয়ে গেলাম আমরা। এবার উভয় পক্ষে লন কাটা থাকে, ভি স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু সি এক্স স্কোয়ার, এটা আমরা পেয়ে গেলাম। এবার এটাকে এই পাশে আনবো, ভি স্কোয়ার মাইনাস 1 মাইনাস সি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এবার ভি এর মান কত, ওয়াই স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে যে স্কোয়ার হলো মাইনাস 1 মাইনাস সি এক্স স্কোয়ার, এটা আমরা পেয়ে গেলাম। এবার কত পাই, আমরা এক্স স্কোয়ার দ্বারা গুণ করলাম, তাহলে কত পাই, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সি এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 0, এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা সমীকরণটা কী ছিল, ওয়াইপি মাইনাস এক্স এক্স ওয়াইপি প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এবার এই যে ওয়াইপি মাইনাস এক্স এটার মান কত, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সি, আর এই পুরোটার মান আমরা কত পেয়েছি, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সি এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে লিখবো সুতরাং নির্ণয় সমাধান। এই যে সুতরাং সমাধান কি, এটা যেটা আমরা পেয়েছি এটাই আমরা লিখবো। তাহলে ফাইনালি এটাই হলো আমার পি এ সমাধানযোগ্য সমীকরণের সমাধান।